দিগন্ত বাগচি, যিনি টেলিভিশনের সিরিয়াল এবং সিনেমার জনপ্রিয় মুখ, বহুদিন ধরে অনেক সিরিয়াল সিনেমা করে আসছেন। তিনি আর্টিস্ট ফোরামেরও জেনারেল সেক্রেটারি বা সহ সম্পাদক পদেও ছিলেন। কিন্তু ঘটনা হচ্ছে যে এর বাইরেও তার আরেকটা পরিচয় আছে। মাস ২-৩ আগে তাকে পাবলিক সার্ভিস কমিশনারে একটি মেম্বার করা হয়েছিল রিক্রুটমেন্ট প্যানেলের। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ইউজুয়ালি সেখানে কোনো বিচারপতি বা কোনো এক্স আইএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসার এই ধরনের র্যাঙ্কের কোনো পার্সনরাই বা পার্সোনেলরা সেই রিক্রুটমেন্ট প্যানেলে থাকে, মানে যারা ইন্টারভিউ নিয়ে থাকে ইউজুয়ালি। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ হয়ে থাকে। তা সে স্বাস্থ্য দপ্তর হতে পারে বা আপনার ধরুন ক্লারিক্যাল হতে পারে, ডাব্লিউবিসিএস পোস্ট হতে পারে বিভিন্ন। যদিও 2016-17 পর থেকে সেভাবে পাবলিক সার্ভিস কমিশনের হিউজ রিক্রুটমেন্ট হয়নি। ওবিসি যে কেসটা চলছে তার জন্য 2024-এর পর থেকে ডাব্লিউবিসিএস পরীক্ষাও হয়নি। এরই মধ্যে দেখা গেল যে দিগন্ত বাগচিকে এই রিক্রুটমেন্ট প্যানেলের ইন্টারভিউ মেম্বার হিসেবে রাখা হয়েছে। আমি বুঝে পেলাম না যে কেন রাখা হয়েছিল, কিন্তু ঘটনাচক্রে 2026-এর এই ইলেকশনে টিএমসি গভর্নমেন্ট হেরে যাওয়ার পর তারপরেই দেখা গেল যে দিগন্ত বাগচি বললেন যে আর্টিস্ট ফোরামের জেনারেল সেক্রেটারি পদ থেকে বা সহ সম্পাদকের পদ থেকে তিনি ইস্তফা দিলেন। এবার কথা হচ্ছে যে তিনি তো ওই পদ থেকে ইস্তফা দিলেন, কিন্তু সরকারি হিসেবে যে পাবলিক সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট প্যানেলে আছে বর্তমান বিজেপি সরকার, তাকে কি ওই পদ থেকে সরাবে? আমার এটা জানার খুব ইচ্ছা রইল। বর্তমান সরকার বিভিন্ন ধরনের চেঞ্জেস আনছেন, বিশ্ব বাংলা লোগো চেঞ্জ করলো, অশোক স্তম্ভকে আনলো, আরও যা যা প্রকিউরমেন্ট প্রসেস আছে সেগুলো সবই চেঞ্জ করছে। তো সেখানে একজন গুণগত, তার ব্যাকগ্রাউন্ড প্রপারলি থাকবে এরকম পার্সোনালরাই রিক্রুটমেন্ট প্যানেল বা মেম্বারে থাকবে, এটাই কাম্য। তো আমি মনে করি যে বর্তমান গভর্নমেন্টের কাছে একটা অনুরোধ, এবং আশা করছি যে এই দিগন্ত বাগচিকে সরিয়ে দেওয়া হবে, অথবা দিগন্ত বাগচি যখন নিজে থেকেই আর্টিস্ট ফোরামের মেম্বার থেকে বা জেনারেল সেক্রেটারি থেকে সরে গেছেন, আশা করবো যে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের এই রিক্রুটমেন্ট প্যানেল থেকেও নিজে থেকেই ইস্তফা দেবেন, তাতে তার অন্তত ইমেজটা ক্লিয়ার থাকবে। ছোট পর্দা বড় পর্দার বিভিন্ন ধরনের তারকারাই তারা ভোটের টিকিট পেয়ে কখনো কাউন্সিলর, কখনো দেখা গেছে এমএলএ, এমপি হয়েছেন, কিন্তু তারপর ভরাডুবির পর তারা একে একে বলছেন যে তাদেরকে সেভাবে কাজ করতে দেওয়া হতো না, তাদের ফেস ভ্যালু জাস্ট ইউজ করেছে টিএমসি গভর্নমেন্ট। যার যেটা কাজ তাকে সেটা করাই মানায়, অভিনয়ের কাজটা শুধুমাত্র অভিনেতাদেরই মানায়। দেখতে থাকুন বং স্টোরিজ, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।